হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দিনটা ছিল 19শে জুন, শুক্রবার। আর আজকেই আমরা কল্যাণী থেকে নিউ টাউনে শিফট করব। যারা জিনিসপত্র প্যাক করবে তো তারা সকাল 7টার সময় আসবে বলে ফোনে বলেছিল। তার জন্য আমরা সকাল 6টার সময় উঠে গিয়েছিলাম। আর এদিকে উঠেই দেখছি যে বৃষ্টি হয়েই চলেছে। আমি প্রথমে ভাবলাম যে আজকে হয়তো আর আমরা যেতে পারবো না, তাই লোকদের না করে দেবো বা লোকেরাই আমাদেরকে ফোন করে জানাবে যে আজকে যাওয়া হবে না। কিন্তু ওনারা তো কিছু জানালো না, উল্টে 2 ঘন্টা লেট করে আসলো। কিন্তু তখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি তো থামার কোনো নামগন্ধই নেই। ওনারা প্রথমে এসে মামুনি আর বাবার ঘরের যে জিনিসপত্রগুলো ছিল তো সেগুলো ওনারা নিচে নামিয়ে যায়, আর খাট আলমারিগুলো আস্তে আস্তে খুলতে থাকে। প্রথমে খাটটা খুলে ওনারা নিচে নামায়, তারপরে আলমারিটা পরে বের করে। ততক্ষণে আমরা সবাই স্নান টান করে নিয়েছিলাম, আর মামুনি আমাকে জিজ্ঞাসা করছিল যে ঠাকুর কি পুজো দেবো নাকি সমস্ত কিছু গুছিয়ে নেব। তো আমি বলেছিলাম যে একটু ঠাকুরকে পুজো দিয়ে নাও। তো পুজো দেওয়ার জন্য নিচে একটু ফুল তুলতে গিয়েছিল, আর নিচে গিয়ে মামুনি দেখে যে একটা ছোট যে 504 না 507 যে গাড়িগুলো হয় তো সেগুলো এনেছে, তার মধ্যে কোনো কভার দেওয়া নেই। তো সেটা দেখে মামুনি ভীষণ রেগে যায় আর ওকে ভীষণ বকাবকি করে। আসলে যেহেতু কল্যাণী থেকে নিউ টাউনের ডিস্টেন্স খুব বেশি নয়, তাই আমরা প্যাকার্স মুভার্সকে বলিনি। তো ওরই এক অফিসের কলিগ এনার নাম্বার দিয়েছিল আর বলেছিল ইনি শিফটিং করে, তাই ওনার থ্রুতেই আমরা শিফটিং করছি। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে উনিও সেই কার্টুন আনবে আর কার্টুনের মধ্যে করে উনি নিয়ে যাবে সমস্ত কিছু সুন্দরভাবে প্যাক করে, কিন্তু সেরকম কিছুই করেনি। কার্টুনের মধ্যে প্যাক, আমরাই যে বস্তা বা ব্যাগের মধ্যে ভরে জিনিসপত্রগুলো রেখেছিলাম সেভাবেই ওনারা গাড়িতে তুলে দেয়। আর যেহেতু গাড়ির তলাটা পুরো বৃষ্টিতে ভিজে গিয়েছিল, তো জিনিসপত্রগুলো ভিজে যাওয়ার সম্ভাবনাটাই ছিল। আর মামুনি একটু বেশি রেগে গিয়েছিল, কারণ আমার ঘরের যে ম্যাট্রেসটা ছিল সেটা না প্লাস্টিকে মোড়াই আছে, বিয়ের সময় যে দিয়েছিল সেই থেকে প্লাস্টিকটা খোলা হয়নি। কিন্তু মামুনির ঘরের যে ম্যাট্রেসটা ছিল সেটা প্লাস্টিক ছিল না, সেটা যদি ভিজতো তাহলে সেটা আর শোকানোই যেত না। এই কারণেই না খুব রেগে গিয়েছিল। আস্তে আস্তে সব কিছু নামানো হচ্ছে, আর এবার আমার ঘরের সমস্ত জিনিস নামানো হবে। আমার খাট আলমারিগুলো যেহেতু আমার বাবা নিজেই বানিয়েছে, তাই আমি আমার বাবাকেও ডেকে এনেছিলাম এই খাট আর আলমারি খোলার জন্য। খাটটা ওনারাই খুলে ফেলেছিল, কিন্তু আলমারিটা আমার বাবাই খুলেছিল, ওই পাল্লাগুলোকেও খোলা হয়েছিল। আসলে আলমারিটা এতটাই ভারী যে ওটা নিয়ে যাওয়া যাচ্ছিল না, তাই ওর যে পাল্লাগুলো সেই পাল্লাগুলোকেও খুলেছিল বাবা, যাতে একটু হালকা হয়, নিচে নামাতে সুবিধা হয়। আস্তে আস্তে ঘরগুলো খালি হচ্ছে, আর এদিকে আলমারিটা নামাতে গিয়ে একজনের পা কেটে গেছে। এখন বাজে 11:30 আর বাইরে এখনও বৃষ্টি হয়েই চলেছে। আজকে যে কত দুর্ভোগ লেখা রয়েছে কি আর বলবো। এখনও অনেক জিনিস নামানো বাকি আছে, কি যে হবে আজকে, কিভাবে কাটবে দিনটা কিছু আর বুঝে উঠতে পারছি না। আর এদিকে ঠাকুর আর ঠাকুরের সিংহাসন কিছুই তোলা হয়নি। ঠাকুর তোলা হলে ওনারা সিংহাসনটা নিচে নামাবে। এদিকে আমার খাটটা খোলা হচ্ছে, আর বাবার বৃষ্টিতে আসতেই পারছে না, রাস্তায় আটকে গেছে। কি যে হচ্ছে কি আর বলবো। পুরো খাটটা খোলা হয়ে গেছে, আর খাটের সমস্ত জিনিস আস্তে আস্তে করে নামানো হচ্ছে, আর এখন হেডবোর্ডটা নিয়ে যাওয়া হচ্ছে। এবার মামুনির ঘরের আলমারিটা নিচে নামানো হবে, তারই এখানে কাজ চলছে। এদিকে আবার একটা ছোট হাতি আনা হয়েছে, 500 সব জিনিস ধরবে না, তাই আবার একটা গাড়ি আনানো হয়েছে। কালু, কালু, ও কালু, টাটা, আর দেখা হবে না এখানে। হ্যাঁ, মন খারাপ, মন খারাপ। খোলাই আছে, বড় গেট আছে। দাগ লেগে যাবে যে পাশে। একটু নিচে গিয়েছিলাম দেখতে, আবার চলে এসেছি ওপরে। তখনও আমাদের এসি গিজার এই সমস্ত কিছু এখনো খোলা হয়নি, তার জন্য লোক আসবে, তারই আমরা ওয়েট করছি। তাই ভাবলাম পুরো ঘরটার একটা ভিডিও করে রেখে দিই, পরে যখন মন খারাপ হবে এই ভিডিওটাই দেখবো। কারণ বিয়ের পর থেকে আমি এখানেই ছিলাম, তাই একটু মন খারাপ তো হবেই। গাড়িতে সমস্ত কিছু লোড করা হয়ে গেছে, আর আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের গাড়িতেই নিয়েছিলাম। আর উপরের কাকিমা এসেছিল এগাতে, কাকিমা খুব কষ্ট পাচ্ছে, আমরা যেহেতু চলে যাচ্ছি তার জন্য আমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই।
এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই বাকি অংশটা আমি পরের ভিডিওতে পোস্ট করব। আজ এই পর্যন্ত, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ বাই।